হ্যালো বন্ধুরা, এবার আমরা শুরু করছি ক্লাস 6-এর 18.1 এর 6-এর অঙ্কটা। দেখো, এটা হচ্ছে পার্ট 4-এর অঙ্ক। পার্ট 4 দেখো, 6টা কি বলছে যে এই বছরে আমাদের পাড়ার ক্লাব থেকে কিছু সদস্য গাদিয়াড়ায় বেড়াতে যাবে। খরচ হিসাবে প্রত্যেকের কাছ থেকে যতজন সদস্য তার 4 গুণ টাকা নেওয়া হয়েছে। মানে যতজন সদস্য তার 4 গুণ। যদি সদস্য 5 জন হয় তাহলে 4 5 20 টাকা করে নেবে, এইরকমভাবে নেওয়া হয়েছে। তাতে করে মোট 4096 টাকা চাঁদা উঠেছে। তাহলে কতজন সদস্য বেড়াতে যাবে? এই যে বলেছে যতজন সদস্য তার 4 গুণ টাকা, তাহলে এই 4 দিয়ে মোট টাকাকে ভাগ করবে। ভাগ করলে যে দাঁড়াবে, যে টাকাটা, তাকে বর্গমূল করলে পেয়ে যাবো আমরা সদস্য সংখ্যা, অর্থাৎ কতজন সদস্য বেড়াতে গেছে। তাহলে আমরা কি করব? প্রথমে তাহলে মোট লিখব, মোট চাঁদা, মোট চাঁদা কত হয়েছে না 4096 টাকা। আর প্রত্যেকে সদস্য সংখ্যা 4 গুণ দেয়। প্রত্যেকে সদস্য সংখ্যার 4 গুণ দেয়, চাঁদা দেয় আর কি, 4 গুণ। আচ্ছা, চাঁদা এখানে দিয়ে দাও, চাঁদা দেয়। প্রথমে তাহলে আমরা এই 4 দিয়ে 4096কে ভাগ করব। কত হচ্ছে? 4 একে 4, তাহলে শূন্য নামলো। তাহলে আমরা এটা শূন্য খাইয়ে শূন্য দিতে পারি, ঠিক আছে। 9 নামলো, তাহলে 4 দুগুণে 8, 9 1, 6 নামলো, 8 দুগুণে 16, তাহলে 1028। এইবার আমাদের এই 1028কে বর্গমূল করো। দেখো, তাহলে এখানে দেখো ভাগটা 4 চেরে, এটা 8 লিখে বলছে, ইংরেজি হয়ে গেছে, 4 চেরে 16, ঠিক আছে। এটা 4 চেরে 16, তাহলে বর্গমূল কত হলো না 1024। তাহলে অতএব এই 1024টাকে আমরা করব কি? বর্গমূল করব। তো 1024 লেখো, আর এখানে 1024টাকে ভেঙে ফেলো। তো কত হচ্ছে? ধারে এককে 4 আছে, মানে জোড় সংখ্যা, তার 2 দিয়ে ভাগ করে মিলবে। তাহলে 2 দাও, 5 দুগুণে 10, 10, তাহলে 2 একে 2, আর 2 দুগুণে 4। ফের 2 ভাগ কর, এককে জোড় আছে, তাহলে 2 দুগুণে 4, 5 তাহলে 4, 1 আসছে, আর 11, 5 দুগুণে 10, 11, আর 1 বিয়োগ করে 1 হলো 12, 2 নামলো 12 হলো, 5 6 দুগুণে 12। ফের ডান দিকে 6 আছে, মানে 2 খাবে, 2 একে 2, 2 দুগুণে 4, 5 1, আর 6 নামবে 16, 8 দুগুণে 16। ফের 2 খাও, 6 দুগুণে 12, আর 4 দুগুণে 8। ফের 2 খাও, কত হচ্ছে না 32 দুগুণে 64। ফের 2 খাও, কত আসবে না 16, 16 দুগুণে 32। এবার 4 খাওয়াতে পারো, 4 চেরে 16। দেখো, তাহলে আমরা কি পেলাম? 1 2 3 4 5 6টা 2, 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2, 3 4 5 6টা, আর 2 4, আর 2 হচ্ছে 4। তো এবার দেখো, 2 2-এর মাঝে দাগ দাও, 2 2, 2 2, আর 2 4। তাহলে 2 2, 2-এর বর্গ হলো একটা, এখান থেকে 2 2-এর বর্গ হলো, এখানে একটা 2-এর বর্গ হলো, আর এখানে 4-এর বর্গ দিয়ে রুট। এইবার আমরা করব কি? বর্গ বেরিয়ে এলো, একটা 2 বেরিয়ে এলো, এখান থেকে একটা 2 বেরিয়ে আসবে, এখান থেকে একটা 2, আর এখান থেকে একটা 4। তাহলে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32 সমান 32। তাহলে এখানে অতএব সদস্য সংখ্যা কত না 32 জন। এটা আমাদের উত্তর, ঠিক আছে। এবার দেখো আমরা 7-এরটা করছি। দেখো, বলছে আজ শিশু দিবস। আমরা কিছু ছাত্রছাত্রী স্কুলের জন্য সব ছাত্রছাত্রীদের লজেন্স ও বিস্কুট ভাগ করে দিলাম, কিন্তু 800টি লজেন্স এখনও পড়ে আছে। আমরা মোট যতজন আছি প্রত্যেকে
তার দ্বিগুণ সংখ্যক লজেন্স, এই যে প্রত্যেকে তার দ্বিগুণ সংখ্যক লজেন্স, যতজন ছেলে তার দ্বিগুণ সংখ্যক লজেন্স নিয়ে 800টি লজেন্স ভাগ করে নিলাম। হিসাব করে দেখি আমরা মোট কতজন 800টি লজেন্স ভাগ করে নিলাম। দেখো এখানে এই যে 800টা পড়ে আছে, এটা কোনো কাজে লাগবে না। শুধু এই 800টা লজেন্স আমরা ভাগ করব, প্রত্যেকে তার দ্বিগুণ সংখ্যক লজেন্স নিয়েছে। এই 800 একই জিনিস। হ্যাঁ, সুতরাং আমরা দ্বিগুণ সংখ্যক বলে যখন, তার আমরা এই 2 দিয়ে প্রথমে একে ভাগ করব। হ্যাঁ, ভাগ করে যেটা হবে সেইটা বর্গমূল করলে আমরা পেয়ে যাব যে কতজন ছাত্রছাত্রী, কিন্তু বলেছে মোট কতজন লজেন্স নিলাম, সেই কতজন সংখ্যাটা আমরা পেয়ে যাব। দেখো 7-এরটা, তাহলে প্রথমে আমরা কি পাচ্ছি যে লিখব, তাহলে মোট লজেন্স সংখ্যা কত না 800টি, আর প্রত্যেকে দ্বিগুণ সংখ্যক লজেন্স নেয়। তাহলে প্রথমে এই 2 দিয়ে 800কে ভাগ করো। 4 দুগুণে 8, 0 নামলো, 0 খাইয়ে 2 0 0, আবার 0 নামলো, 2 0 0, তার ভাগফল কত হলো 400। অতএব এই 400টাকে বর্গমূল করো, 400টাকে রাখো, রেখে উৎপাদক সাহায্যে ভাঙো। তাহলে প্রথমে 2 খাও, 2 দুগুণে 4, আর 0 নামলো, 2 0, ফের 2 খাও, 2 1 2 0, ফের 2 খাও, 50 দুগুণে 100, ফের 5 খাও, 5 10 50, ফের 5 খাও, 5 দুগুণে 10। তাহলে কী পেলাম আমরা, 400টাকে ভাঙলে 1 2 3 4টে 2 পেলাম, আর 2 5 পেলাম। তাহলে দেখো রুটের মধ্যে 2-এর বর্গ করে দাও, এটা বর্গ এটাও বর্গ, তা রাইট হ্যান্ড দিলাম। তাহলে 2-এর বর্গ একটা হলো, আর একটা 2-এর বর্গ, আর একটা 5-এর বর্গ। তাহলে 2 দিয়ে একটা 2 বেরিয়ে এলো, এই 2 দিয়ে একটা 2 বেরিয়ে এলো, আর এই 2 5 থেকে একটা 5 বেরিয়ে এলো। তা কত হলো, 2 দুগুণে 4, আর 4 5 20। তাহলে অতএব কী লিখবো, অতএব সদস্য সংখ্যা সমান 20 জন। এটা আমাদের উত্তর। ঠিক আছে, এবার দেখো 8-এরটা। আটলা গ্রামের শফিকুল চাচা তার জমিতে লাগাবার জন্য 780টি পেঁপের চারা এনেছেন। ঠিক করেছেন যে যতগুলি সারিতে চারা গাছ লাগাবেন, প্রতি সারিতে ঠিক ততগুলি করে চারা লাগাবে, মানে সারি যতটা হবে প্রত্যেক সারিতে ততগুলি চারা থাকবে, তার এক পূর্ণবর্গা সাজানোর মতো। কিন্তু এভাবে চারা লাগাতে গিয়ে তিনি দেখলেন 4টি চারা কম পড়েছে। শফিকুল চাচা কতগুলি সারিতে চারা গাছ লাগাবেন ঠিক করেছেন হিসাব করে। তাহলে সারির সংখ্যা আমাদের বার করতে হবে, কতগুলি সারি সংখ্যা। তো আমরা প্রথমে পেঁপে চারা এত এনেছে, কিন্তু বর্গাকারে সাজাতে গিয়ে দেখছে 4টে চারা কম পড়েছে, তাহলে 4টে চারা নিতে হবে, তারপর তাকে আমরা বর্গমূল করব। ঠিক আছে, দেখো 7-এরটা, এটা হচ্ছে 8-এরটা। তাহলে চারা এনেছেন কত না 800টি, আর চারা লাগবে কত, বর্গাকারে সাজাতে গিয়ে বর্গাকারে সাজাতে লাগে কতটা না ওই 800, তার সঙ্গে আরও 4টে চারা লাগবে এতটি, তার মোট কত হলো 804। দেখো তাহলে এখানে দেখো, এটা চারা এনেছে 800 লেখা হয়ে গেছে, এটা হচ্ছে তোমার 780টি। তাই এটা কত হবে 780, আর 4 যোগ কত হবে
না 784টি। তাহলে এইটা আমাদের চারা গাছ লাগছে। এইবার যেহেতু যতগুলো সারি ততগুলো, অর্থাৎ যতগুলো সারি প্রত্যেক সারিতে ততগুলো চারা থাকবে, তাহলে অতএব 784টাকে আমরা বর্গমূল করব। তার এখানে 784 ভেঙে ফেলো। প্রথমে এককে 4 আছে, দুই ভাগ করবে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 7 1 18, 9 দুগুণে 18 আর 2 দুগুণে 4। ফের 2 খাও, 2 একে 2, 1 বিয়োগ করলে 9 নামবে 19, 9 দুগুণে 18, 19 1 2 নামবে 6 দুগুণে 12। ফের 2 খাও, 8 দুগুণে 9 দুগুণে 18, 19 1 16, 8 দুগুণে 16। ফের 2 খাও, কত হচ্ছে 2 খাওয়ালে 4 দুগুণে 8, 9 1 9 দুগুণে 18। এবার তুমি 7 খাও, 7 7 49। তাহলে এবার কত হলো দেখো উল্টোবার। তাহলে 1 2 3 4, 4টে 2 পেলাম আর 2টো 7 পেলাম। তাহলে এবার রুটের মধ্যে দেখো বর্গ করে দাও, 2 এর বর্গ একটা আছে, এই 2 এর বর্গ, এটা এই দুটো 2 আর 2টো 7, এটাও 2 এর বর্গ একটা, আর একটা হচ্ছে 7 এর বর্গ। তাহলে 2টো 2 এর জন্য একটা 2 চলে আসবে, 2টো 2 এই দুটো একটা 2 চলে আসবে, আর 2টো 7-এর জন্য একটা 7। তার বর্গমূল হয়ে গেল 2 দুগুণে 4 আর 7 গুণ করলে 4 7 28। তার অতএব এখানে বলেছে যে কতগুলো সারি চারা, অতএব প্রত্যেক সারিতে কতগুলো সারি চারা, কতগুলো সারিতে চারা লাগাবেন। তাহলে অতএব সারির সংখ্যা, অতএব সারির সংখ্যা সমান 28টি, অর্থাৎ 28টি সারিতে চারা গাছ তিনি বসাবেন। এটা আমাদের উত্তর। ঠিক আছে, এবার দেখো 9এরটা। আমি পিচবোর্ডের একটি বর্গাকার বাক্স তৈরি করেছি, তাতে অনেকগুলো বর্গাকার খোপ আছে, অর্থাৎ খোপগুলিতে যতগুলো সারি আছে প্রত্যেক সারিতে ততগুলো খোপ আছে। আমার ভাই প্রতি খোপে একটি 5 টাকার মুদ্রা, একটা 1 টাকার মুদ্রা, একটা 2 টাকার মুদ্রা ও একটি 1 টাকার মুদ্রা রেখেছে। ভাই যদি মোট 1152 টাকা রেখে থাকে, তবে আমার তৈরি পিচবোর্ডের বাক্সে প্রতি সারিতে কতগুলি খোপ আছে, অর্থাৎ প্রত্যেক সারিতে কতগুলি খোপ আছে বার করতে হবে। ঠিক আছে, দেখো আমরা প্রথমে করব কি, একটা ছবি আঁকছি। দেখো ধরো কীরকম না, এরকম আমি একটা ছবি ছোট আঁকছি, যে প্রত্যেকটা বাক্সে ধরো 3টে করে খোপ আছে, 3টে করে খোপ। তাহলে এই একটা আর এই একটা, অর্থাৎ 3টে করে খোপ বর্গাকার, আবার প্রত্যেক সারিতে 3টে করে খোপ আছে, সামনে 3টে এবং সারিতেও 3টে। এইভাবে আমাদের করতে বলেছে। তো এইরকম প্রতি খোপে রাখছি কি, একটা 5 টাকার মুদ্রা, একটা 1 টাকার মুদ্রা, 2 টাকার মুদ্রা আর একটা 1 টাকার মুদ্রা, এইটা মোট রাখছে। আর মোট টাকা হলো তাতে করে 1152 টাকা রেখেছে। তাহলে আমরা প্রথম করবে কি, প্রথমে এই দুটো যোগ করব, করে প্রত্যেক খোপের টাকা দিয়ে মোট টাকাকে ভাগ করব, যেটা হবে সেটাকে বর্গমূল করলেই উত্তর হয়ে যাবে। দেখো তাহলে মোট রাখে কত, মোট রাখে 1152 টাকা। আর প্রত্যেক খোপে রাখে কত না, একটা 5 টাকা, 5 টাকা, একটা 2 টাকা আর একটা হচ্ছে 1 টাকা, এত টাকা। তো 5 দিয়ে 6 7 1 8, 8 টাকা। এইবার এই 8 দিয়ে 1152কে ভাগ করো, 8 1 8, 9 10 11, 3, 5 নামলো, 4 8 32, বিয়োগ করো কত, 3 আসবে, 2 নামলো, 4 8 32, তা কত হলো 144। এইবার আমরা 144টাকে বর্গমূল করব। তো 144টাকে ভেঙে ফেলো, 2 খাবে, 7 দুগুণে 14, 2 দুগুণে 4, ফের 2 খাবে, 3 দুগুণে 6, 7 1 6 দুগুণে 12, ফের 2 খাবে,
36, 18 দুগুণে 36, ফের 2 খাবে, 9 দুগুণে 18, 3 খাও, 3 তিরিকে 9। তাহলে কি আসছে? 144 ভেঙে 1টা 2টো 3টে 4টে, 4টে 2 আসে, 4টে 2 আর 2টো 3, তাহলে সমান সমান রুট, তাহলে 2 2-এর জোড় করে দাও, তাহলে 2-এর বর্গ একটা, আর একটা 2-এর বর্গ, আর একটা 3-এর বর্গ, তাহলে 2 2 দিয়ে একটা 2 বেরিয়ে এলো, 2 2 একটা 2 বেরিয়ে এলো, এখানে 2 3 দিয়ে একটা 3 বেরিয়ে এলো, তা 3 দুগুণে 6, 6 দুগুণে 12। তাহলে কী লিখব? অতএব সারিতে খোপ বলছে, প্রত্যেক সারিতে কতগুলো খোপ? অতএব প্রত্যেক সারিতে খোপের সংখ্যা কত হবে? না 12টি। এটা আমাদের উত্তর। ঠিক আছে বন্ধুরা, তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের সমস্যাগুলো তোমার কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও যে কোনটা কী সমস্যা আছে। ঠিক আছে।